এভিডেন্স বলতে কি বোঝায়? মৌখিক ও ডকুমেন্টারি সাক্ষ্য ধারা 3। 2 ওরাল এভিডেন্স কেমন হতে হবে? প্রত্যক্ষ ডাইরেক্ট ধারা 60। 3 ফ্যাক্ট অ্যান্ড ইস্যু বলতে বোঝায় মামলার নিষ্পত্তির জন্য নির্ধার্য বিষয় ধারা 3। 4 রেলেভেন্ট ফ্যাক্ট গ্রহণযোগ্য হয় ফ্যাক্ট অ্যান্ড ইস্যু এর সাথে সম্পর্ক থাকলে ধারা 5। 5 বার্ডেন অফ প্রুফ থাকে যে ব্যক্তি কোনো বিষয় দাবি করে ধারা 101। 6 বার্ডেন স্থানান্তর হয় এক পক্ষ প্রাথমিক প্রমাণ দিলে ধারা 102। 7 বিশেষ জ্ঞান থাকলে প্রমাণের দায় যার বিশেষ জ্ঞান রয়েছে ধারা 106। 8 অ্যাডমিশন বলতে বোঝায় প্রাসঙ্গিক স্বীকারোক্ত বক্তব্য ধারা 17। 9 কনফেশন হল অ্যাডমিশন এর একটি প্রকার ধারা 17। 10 পুলিশ হেফাজতে দেওয়া কনফেশন অগ্রহণযোগ্য ধারা 25। 11 ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া কনফেশন গ্রহণযোগ্য ধারা 26। 12 এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের প্রমাণমূল্য দুর্বল কিন্তু গ্রহণযোগ্য ধারা 24-30 এর নীতি। 13 ডাইং ডেক্লারেশন গ্রহণযোগ্য মৃত্যুর কারণ সম্পর্কিত হলে ধারা 32-1। 14 মৃত ব্যক্তির গ্রহণযোগ্য বিবৃতি মৃত্যুকালীন ঘোষণা ধারা 32। 15 ক্যারেক্টার এভিডেন্স সাধারণত অপ্রাসঙ্গিক ধারা 52। 16 ফৌজদারি মামলায় চরিত্র প্রাসঙ্গিক অভিযুক্ত নিজে উত্থাপন করলে ধারা 53। 17 পূর্ববর্তী অসঙ্গত বক্তব্যের ব্যবহার সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে ধারা 155। 18 লিডিং কোয়েশ্চেন করা যায় ক্রস এক্সামিনেশন এ ধারা 142। 19 আদালতের প্রশ্ন করার ক্ষমতা সত্য উদ্ঘাটনের জন্য যে কোনো সময় ধারা 165। 20 প্রিজাম্পশন অফ লোর অর্থ আইন দ্বারা অনুমানযোগ্য বিষয় ধারা 4।